সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইবলিস শয়তান মাত্র 4 বার, হ্যাঁ মাত্র 4 বার চিৎকার করে কেঁদেছিল। তার সেই কান্না কোনো সাধারণ কান্না ছিল না। সেই চিৎকারে কেঁপে উঠেছিল আসমান ও জমিন। সেই কান্না ছিল তার হাজার বছরের পরিশ্রম ধ্বংস হয়ে যাওয়ার এক করুণ আর্তনাদ। তার জীবনের অন্যতম ভয়ঙ্কর কান্নার দিনটি ছিল যেদিন মক্কার বুকে নাজিল হয়েছিল পবিত্র কুরআনের মা অর্থাৎ সূরা আল ফাতিহা। কিন্তু কেন মাত্র 7টি আয়াতের এই সূরাটি নাজিল হওয়ার পর কেন শয়তান নিজেকে ধ্বংসপ্রাপ্ত মনে করেছিল? কি এমন গোপন শক্তি লুকানো আছে এই সূরায় যা ইবলিশের সব অস্ত্রকে অকাজ করে দেয়? আগামী কয়েক মিনিটে আমরা উন্মোচন করব 1400 বছর আগের সেই অলৌকিক মুহূর্তের সাক্ষী। আমাদের সাথেই থাকুন। ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাদিয়াল্লাহু উল্লেখ করেছেন, ইবলিস তার দীর্ঘ জীবনে 4টি বিশেষ মুহূর্তে বিলাপ করে কেঁদেছিল। মূল আলোচনা যাওয়ার আগে আসুন জেনে নিই সেই 4টি মুহূর্ত কী ছিল। প্রথমত, যেদিন আল্লাহ তাকে অভিশপ্ত বা লালনপ্রাপ্ত হিসেবে ঘোষণা করলেন। দ্বিতীয়, যেদিন তাকে জান্নাত থেকে অপমানিত করে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। তৃতীয়, যেদিন মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। চতুর্থ, যেদিন পবিত্র সূরা আল ফাতিহা নাজিল হলো। একটু লক্ষ্য করুন, প্রথম 2টি কান্না ছিল তার নিজের ক্ষতির জন্য, কিন্তু পরের 2টি কান্না ছিল মানুষের কল্যাণের জন্য। হাদিসে এসেছে, যেদিন সূরা ফাতিহা নাজিল হয় ইবলিস তার সব সাগরের বা চেলা চামুন্ডাদের জড়ো করে নিজের মাথায় ধুলোবালি মেখে চিৎকার করতে থাকে। সে বুঝেছিল আজ এমন এক নূর পৃথিবীতে এসেছে যার মোকাবিলা করার ক্ষমতা তার নেই। সূরা ফাতিহা ঠিক কখন নাজিল হয়েছে তা নিয়ে মুসাফিরদের দ্বিমত থাকলেও অধিকাংশের মতে এটি মক্কি জীবনের শুরুর দিকেই নাজিল হয়। এটি কুরআনের প্রথম সূরা যা পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল হয়েছে। তবে এর পিছনের ঘটনাটি ছিল লোমহর্ষক। দিনটি ছিল আর 10টা দিনের মতোই সাধারণ। মক্কার মরুভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম একান্তে বসে কথা বলছিলেন। হঠাৎ চারপাশ নিঃশব্দতা ভেঙে আসমান থেকে একটি বিকট শব্দ ভেসে এলো। এটি কোনো মেঘের গর্জন ছিল না কিংবা কোনো তুফানের শব্দ ছিল না। এটি ছিল বিশাল কোনো লোহার দরজা খোলার মতো ভারী এবং গম্ভীর আওয়াজ। শব্দটি এতটাই তীব্র ছিল যে হযরত জিবরাইল আলাইহিস সালাম চমকে আকাশের দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিস সালামের চোখে মুখে এক বিস্ময়ের ছাপ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রসূল, আজ আসমানের এমন একটি দরজা খোলা হয়েছে যা মহাবিশ্বের সৃষ্টির পর থেকে আজকের আগে আর কোনোদিন খোলা হয়নি। সেই খোলা দরজা দিয়ে তীব্র নূরের বিচ্ছুরণ নেমে এলো পৃথিবীতে। সেই নূরের ভেতর থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, এই ফেরেশতা আজ পর্যন্ত কখনো পৃথিবীতে নামেনি। আজই প্রথম তিনি আল্লাহর বিশেষ অনুমতি নিয়ে জমিনে পা রাখলেন। সেই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে অত্যন্ত সম্মানের সাথে সালাম দিলেন। তারপর বললেন, হে নবী মুহাম্মদ, সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ আপনাকে এমন 2টি নূর দান করেছেন যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। তার একটি হলো সূরা আল ফাতিহা। চিন্তা করুন, 104টি আসমানি কিতাব নাজিল হয়েছে, হাজার হাজার ফেরেশতা পৃথিবীতে এসেছে, কিন্তু সূরা ফাতিহা এতটাই মর্যাদাপূর্ণ যে এর জন্য স্পেশাল রুট বা দরজা খোলা হলো এবং স্পেশাল মেসেঞ্জার বা ফেরেশতা পাঠানো হলো। এটাই প্রমাণ করে এই সূরা সাধারণ কোনো বনি নয়। ইবলিশের রাজ দরবারে হাহাকার। আসমান থেকে যখন সূরা ফাতিহা নূর মক্কার জমিনে নামছিল তখন অন্য এক জগতে শয়তানের রাজ্য শুরু হয়েছিল প্রলয়। হাদিসের বর্ণনায় এসেছে, সূরা ফাতিহা নাজিল হওয়ার মুহূর্তটিতে ইবলিশ শয়তান এমনভাবে আর্তনাদ করে উঠেছিল যেন তার শরীরে কেউ জাহান্নামের আগুন ঢেলে দিয়েছে। সে তার সাগর বক্ষে স্থাপিত সিংহাসন ছেড়ে ধুলোয় লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে চেলা চামুন্ডারা ছুটে আসে। তারা ভয়ে জিজ্ঞেস করে, হে আমাদের প্রভু, আজ আপনার এমন কি হলো? কেন আপনি এভাবে কাঁদছেন? ইবলিস তখন নিজের মাথায় ধুলোবালি মাখতে মাখতে বলেছিল, আজ আমার ধ্বংস অনিবার্য। আজ এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার হাজার বছরের মেহনতকে ধুলোয় মিশিয়ে দিবে। আমি মানুষকে দিয়ে পাপ করাবো, খুন করাবো, কিন্তু যখনই তারা এই সূরা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদের মাফ করে দেবেন। আমার সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। সেই দিন ইবলিস এতটাই হতাশ হয়েছিল যে সে বিলাপ করতে করতে বলেছিল, হায়, আমার আর কোনো আশা রইল না। মরুভূমির বিষ ও অলৌকিক আরোগ্য। আসুন এবার শুনে নি সেই সূরার বাস্তব ক্ষমতার একটি ঘটনা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী মরুভূমি দিয়ে সফর করছিলেন। ক্ষুধায় তৃষ্ণায় তারা কাতর হয়ে পড়েন। সামনে একটি গ্রাম দেখা গেল, কিন্তু গ্রামের লোকেরা ছিল অত্যন্ত কৃপণ এবং অহংকারী। তারা সাহাবীদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। সাহাবীরা অপমানিত হয়ে গ্রামের বাইরে তাঁবু ফেললেন। কিন্তু আল্লাহ তাআলার বিচার দেখুন, কিছুক্ষণ পরেই সেই গোত্রের সর্দারকে মরুভূমির এক বিষাক্ত বিচ্ছু কামড় দিল। সর্দারের শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ল। যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো। গ্রামের সব কবিরাজ ব্যর্থ হলো তাকে ঠিক করতে। উপায় না দেখে গ্রামের লোকেরা সেই সাহাবীদের কাছে দৌড়ে এলো। তারা বলল, আমাদের নেতার অবস্থা খুব খারাপ। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে ঝাড়ফুঁক জানে? একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু এগিয়ে গেলেন।
গেলেন। তিনি কোনো শেকড় বাকড় দিলেন না, কোনো ওষুধ দিলেন না। তিনি শুধু সর্দারের পাশে বসলেন এবং গভীর নিঃশ্বাস নিয়ে পাঠ করলেন সূরা আল ফাতিহা। এরপর তিনি সর্দারের দংশিত স্থানে ফু দিলেন। হাদিসে এসেছে, ফু দেওয়ার সাথে সাথে সর্দার এমনভাবে উঠে বসলো যেন তাকে কোনো বাঁধন থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। তার শরীরে বিষের কোনো চিহ্নই রইল না। যে লোকটা একটু আগে মৃত্যুর দুয়ারে ছিল, সে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আধুনিক বিজ্ঞান যেখানে অ্যান্টিভেনম ছাড়া বীজ নামাতে পারে না, সেখানে 1400 বছর আগে মরুভূমিতে শুধুমাত্র সূরা ফাতিহার শব্দ তরঙ্গ এবং বিশ্বাসের জোর দিয়ে মারণঘাতী বিষ নামিয়ে ফেলা হয়েছিল। এই জন্যই এই সূরার আরেক নাম আস-শিফা বা অরোগ্য। প্রিয় দর্শক, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।